সরকারি হিসাবে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে ৬২৮ পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে জমা আছে ১০৯,২০,২৩,০০০ টাকা। এর মধ্যে ৪৭ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জিস আলম জানান, নিহত ও আহতদের পরিবারের সহযোগিতায় স্বচ্ছতা নিশ্চিত করতে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। ছাত্র জনতার টানা এক মাসের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তা দিতে এবং স্মরণে রাখতে গড়ে ওঠে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সেপ্টেম্বর থেকে চলছে তাদের কাজ। সরকারি হিসেবের বরাত দিয়ে সংগঠনটি জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে ৬২৮টি পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি রয়েছে ১৯৮টি শহীদ পরিবার। ফাউন্ডেশনের ব্যাংক হিসেবে জমা হয় ১০৯,২০,২৩,০০০ টাকা। এর মধ্যে ৪৭ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। জমা আছে প্রায় ৬১ কোটি টাকা। সংগঠনের তথ্য অনুযায়ী আন্দোলনে আহত হয়েছেন ১১,৩০৬ জন। এর মধ্যে সহযোগিতা পেয়েছেন ১,৬০১ জন। এসব তথ্যসহ বিস্তারিত তুলে ধরতে বুধবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেই হসপিটালে চিকিৎসা নিয়েছে ওই হসপিটালের ডক্টর দ্বারা ওই ভর্তির ফর্ম বা ছাড়পত্রটা আমরা সত্যায়ন করে নিই। অক্টোবর মাসে 10%, নভেম্বর মাসে দিয়েছি 30%, বাকি 60 আমরা ডিসেম্বরে দিয়েছি। এটা ইনক্রিজ হচ্ছে। সহায়তা প্রদানে বিলম্ব কেন, এর ব্যাখ্যায় সার্জিস কয়েকটি প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমআইএস জেলা প্রশাসনের মাধ্যমে তালিকাটি করেছে। তারা ইনপুট দেওয়ার আগে তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে। আমরা ১,৬০১ জন আহতকে চেক বা বিকাশের মাধ্যমে ফান্ড দিয়েছি। তারা এখানে আমাদের যে রিকোয়ার্ডস ডকুমেন্টস ফিল আপ করেছে এবং তাদের লিস্ট এমআইএসও আছে। এমআইএসে আছে, আমাদের এখানে নেই, তাদেরটা এখন আমরা ছাড়িনি। সার্জিস আরও জানান, ফাউন্ডেশনে মোট ৩৫ জন কাজ করছেন। এতদিন শহীদদের পরিবারকে সহায়তা দেওয়া নিয়ে বেশি কাজ হয়েছে। এখন আহতদের সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রায়োরিটি থাকবে আমাদের আহত যোদ্ধারা। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।